দুর্নীতি, জনস্বার্থ এবং নাগরিক অধিকার নিয়ে এবার সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিভিন্ন দাবিকে সামনে রেখে 3 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করল দলের সদর জেলা কমিটি। এই কর্মসূচিতে কংগ্রেস নেতারা বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন। তাদের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিষয়গুলি নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলি দ্রুত সমাধান না হলে আগামী দিনেও আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে দল। ম্যাটারনিটি ওয়ার্ডের মধ্যে ধর্মনগরে গরু ঘুমায় আর রাস্তায়, হাসপাতালের রাস্তাতে রোগীরা ঘুমাচ্ছে। আমাদের বুঝতে হবে বন্ধুগণ যে ক্রোনোলজিক্যালি শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে এই ভারতীয় জনতা পার্টি শেষ করে দিচ্ছে। এই কালকেরই ঘটনা আমরা দেখেছি ধর্মনগর থেকে একজন জিবি হাসপাতালে, যেটা আমাদের সরকারের প্রধান সরকারি হাসপাতাল, সেখানে এসে ডাক্তারের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে সে ডাক্তারের চেম্বারের সামনে যখন দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে হয়তো বা ডেকেছে যে দাদা আমি আমার দাঁতের প্রবলেম। কিন্তু আমরা কি শুনলাম সাংবাদিকদের মাধ্যমে, যে দাদা বলার পরেই সেই ডাক্তার খুবই বলছে বাবা বলতে হবে, বাবা না বললে চিকিৎসা হবে না। এ কোন আইন, এ কোথাকার রাজ্য, এ কোথায় স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ডাক্তারকে বাবা বলতে হবে এবং বাধ্য করে তাকে যেন বাবা বলা হয়। তারপরে যখন প্রশাসনের খাকি কষ্ট করে যে পুলিশের উপরে আমাদের এত আস্থা, তাকে কমপ্লেন করলে সে বলে সে বাবাকে পায়ে ছুঁয়ে। এই অভিযোগের জবাবে কি বলবে সরকার? রাজনৈতিক তরজার পরবর্তী অধ্যায়ে এখন সবার নজর।